আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রতিবন্ধী সন্তান এই শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে এক মায়ের অশ্রু, এক বাবার নীরব দীর্ঘশ্বাস। সমাজের অনেকেই হয়তো দৃষ্টি ফেরায় করুণায়, কেউ বা ফিসফিসিয়ে বলে ওটা আল্লাহর শাস্তি। কিন্তু আসলেই কি তাই? আল্লাহ তাআলা কাউকে কখনো অবিচার করেন না। তিনি যাকে ভালোবাসেন তাকেই দেন বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার রূপ হতে পারে একটি ছোট্ট নিষ্পাপ মুখ, যে হয়তো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তবু সে হয়তো জান্নাতের টিকিট হাতে নিয়ে এই পৃথিবীতে এসেছে। আজকের বিষয় প্রতিবন্ধী সন্তান, পরীক্ষা না শাস্তি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে আমাদের অনেক মায়ের কোল জুড়ে এই পৃথিবীতে অনেক প্রতিবন্ধী সন্তান পৃথিবীতে আসে, পৃথিবীর আলোর মুখ দেখে। এই প্রতিবন্ধী সন্তান তারা কি আল্লাহর পক্ষ থেকে আযাবের কোনো বার্তা নিয়ে আসে, নাকি এই পরিবারের জন্য একটি পরীক্ষা এবং সেই সাথে ধৈর্যের পরীক্ষা নিয়ে আসে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। বিষয়টি অত্যন্ত জটিল, কঠিন এবং এটা বিস্তারিত আলোচনার দাবি রাখে। যদিও টিভির স্ক্রিনে এই স্বল্প সময়ে এটার পুরোপুরি একেবারে ওপেন আলোচনা অথবা পূর্ণাঙ্গ আলোচনা তুলে ধরা এটা আমার পক্ষে নয়, কারো পক্ষেই সম্ভব নয়। তবু অল্প কিছু কথা আমরা এখানে তুলে ধরব। এক নাম্বার, এটা দুনিয়া, এটা পৃথিবী, আর আমাদের পরিচয় হলো আমরা অ্যাবসোলুটলি স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল ক্ষমতা, সকল কিছু তার হাতে। আমরা গায়েব জানি না, আমাদের ক্ষমতা নেই, সকল দিক থেকে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ যদি কাউকে প্রতিবন্ধী সন্তান দেন তাহলে এটা তার হাতে না। আল্লাহ যাকে প্রতিবন্ধী সন্তান দেননি এটাও তার হাতে না। আল্লাহ কাউকে তো সন্তানই দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ সন্তান চাচ্ছে না, অহরহ তাকে সন্তান দিচ্ছেন। অ্যাবসোলুট নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তবে আমি কথায় যাওয়ার আগে প্রতিবন্ধীকে একটু ভাগ করতে চাই। প্রতিবন্ধীর কিছু ক্লাসিফিকেশন রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু দেননি, এটাও একটা প্রতিবন্ধিতা। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাত, একটা পা খাটো দিয়েছেন, অথবা কাটা দিয়েছেন, অথবা এই ধরনের কিছু ত্রুটি দিয়েছেন, এটা একটা প্রতিবন্ধী। আরেকটা হলো যারা মেধা প্রতিবন্ধী, যাদের আকল, বিবেক, মেরিট কাজ করে না, যারা বুঝে না। জ্ঞান প্রতিবন্ধী, এই ধরনের যারা আছে, দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা অনেক সময় দেখেছি যে এই ধরনের যারা প্রতিবন্ধী এরা তুখুর মেধার অধিকারী হয়ে থাকে এবং বিভিন্ন দিক থেকে তারা কিন্তু একটা সাধারণ মানুষের চেয়ে অনেক দূর এগিয়ে যায়। যেমন ধরুন, আমি যদি দৃষ্টি প্রতিবন্ধীর কথা বলি, আপনি দেখবেন আমাদের সাথে একজন ছাত্র ছিল যে পুরো কোরআনের হাফেজ। আমি প্রতিযোগিতা নিয়েছি, যাচ্ছিলাম, এরকম অসংখ্য কোরআনের হাফেজ পেয়েছি যাদের কোনো তুলনা নেই। সমস্ত গুনাহ থেকে সে নিরাপদ। জান্নাতে যাওয়া তো তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একদম মনে হয় যেন খুব ইজি করে রেখেছেন। আমাদের সকল গুনাহের যেই স্টার্টিং, সেটা হয় আমাদের দৃষ্টি দিয়ে। কোরআনে আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। এইভাবে যদি আমরা আংশিক প্রতিবন্ধী যারা আছে এদের কথা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে একটি সাইড দেননি, কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ তাকে অনেক এগিয়ে দিয়েছেন। কাউকে আল্লাহ ফেসের বিউটি দিয়েছেন, কিন্তু তার কণ্ঠটা খুব কর্কশ। আবার অনেক শিল্পীদেরকে দেখবেন, প্রসিদ্ধ শিল্পী, আপনাদের নিশ্চয়ই মানসপটে ভাসছে যে তার কণ্ঠটা বাঁশির মতো জাদু কণ্ঠ,
কিন্তু তার চেহারাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিউটি দেননি, কুৎসিত বলবো না, কিন্তু সেরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে খাটো বেটে বানিয়েছেন, তুখুর মেধা দিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এক দিক দিয়ে না দিয়ে অন্য দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেয়। কিন্তু আল্লাহ কোন দিকে যে দিলেন সেটা আমরা খেয়াল না করে যেটা ত্রুটি শুধুমাত্র আমরা সেটিই দেখি। এবার আসুন, যদি আমরা এমন প্রতিবন্ধীর কথা বলি যাদের বুঝ নেই, যারা বুঝে না, বাসায় ভাঙচুর করে, অথবা ধরুন বাবা মা তাদেরকে নিয়ে বিরক্ত, সে মানুষের সামনে কাপড় খুলে ফেলে, অথবা এমন আচরণ করে যেই আচরণটা মানে এটার জন্য বাবা মাও খুবই মানে একটা বিব্রতকর অবস্থায় পড়েন, পুরো পরিবার তটস্থ অবস্থায় থাকে। তো এটি তো ব্রেইনের কারণে। আপনি ভূমিকা যে হাদিসটি বলেছেন আমি সেটি দিয়েই সুসংবাদ দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পাকড়াও করবেন, হিসাব নেবেন, এটা কিন্তু তার ব্রেইনের কারণে। নবীজি হাদিসে বলেছেন রুফি আল কালাম আন সালাস, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। পাগলের উপর কলম ধরা হয় না, অর্থাৎ তার আমলনামা লেখা হয় না, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এবং সে উল্টাপাল্টা করলে এটার জন্য সে জাহান্নামে যাবে না, যেহেতু তার ব্রেন কাজ করে না। ঘুমন্ত ব্যক্তি, তার ব্রেন এই মুহূর্তে কাজ করছে না। আর হলো ইমমেচিউর নাবালক বাচ্চা যে রয়েছে তার উপর। শেখ, আমরা ঠিক এই প্রসঙ্গে আরও একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আমাদের আজকের বিষয়ে প্রতিবন্ধী সন্তান পরীক্ষা নাকি শাস্তি, এ বিষয়ে কথা বলছেন উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয় সেই সমস্ত বাবা মাকে নিয়ে অনেকে কটূক্তি করে, এরকম যে তার বাবা একসময় ঘুষ খেত, সুদ খেত, তার মা অমুকের সাথে এটা করেছে, নানানভাবে আমরা ট্যাগিং করে তারপরে বলি যে এটা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে প্রতিবন্ধী সন্তান দিয়েছে। এই ধরনের কথা বলার কোনো রাইটস কি আমাদের আছে? এক নম্বর কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে প্রতিবন্ধী সন্তান দিয়েছেন এটা বড় ধরনের একটা পরীক্ষা তাদের জন্য। তো সেই জন্য আসলে কিসের জন্য আল্লাহ দিলেন? আল্লাহ কি উকুবাতান শাস্তি স্বরূপ দিয়েছেন, নাকি আল্লাহ তাদেরকে ভালোবেসে ইবতিলান দিয়েছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে এটা তারা নিজেরা তাদের নিজেদের মূল্যায়নটা করবে। অপরদিকে অন্য যারা আছে তাদের এই মুহূর্তে যেটি করা উচিত সেটি হলো তারা এমন কিছু বলবে না যাতে তাদের কষ্টের পরিমাণটা আরও বেড়ে যায়। কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই প্রতিবন্ধী সন্তান দিয়েছেন, আল্লাহ চাইলে কিন্তু তাকেও এরকম প্রতিবন্ধী সন্তান দিতে পারেন। দুনিয়াতে আমাদের কারো পক্ষে অকাট্যভাবে এটা বলা সম্ভব নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই বিপদ আপদ এসছে এটা কি পাপের কারণে নাকি আল্লাহ পছন্দ করে? দুটো কারণেই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। নবীজি হাদিসে বলছেন ইন্না আইযামাল জাযাই মা আইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিপদ আপদ দিয়ে থাকেন তার পাপের কারণে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আরাদ, এবং সেটিও কিন্তু কল্যাণকর, ইদা আরাদ আল্লাহু বিআবদিহিল খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো কল্যাণ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাকে দুনিয়াতে শাস্তি দেন যাতে আখিরাতে সে মুক্ত থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিছুই দিলেন না, বরং আমরা এটিও বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে একদম সব ঠিকঠাক রাখলেন, রিজিকে সমস্যা নাই, স্বাস্থ্যে সমস্যা নাই, মান সম্মানের সমস্যা নাই, আল্লাহ বরং তাকে বড় পরীক্ষায় ফেলেছেন। একটা মানুষের জন্য সবচেয়ে জঘন্য পরীক্ষা হলো যদি তার মধ্যে দিনদারি না থাকে। আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন, তার দুনিয়া দিয়ে কী হবে? তার তো আখিরাতে নষ্ট হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আপনি শাস্তি স্বরূপই বলুন অথবা আপনি তাকে আল্লাহ পছন্দ করে দিয়ে থাকেন, যে কারণেই বলুন, দুটোই তো তার জন্য কল্যাণকর। অতএব এমত অবস্থায় একজন বাবা মায়ের উচিত হলো তারা ধৈর্য ধারণ করবে, এবং আশেপাশে যারা আছে তাদের উচিত হলো তারা যেন নিজেদের ফিউচারটা ভুলে না যায়। তাদেরও কিন্তু আখেরাত আছে, তাদেরও কিন্তু পরিবার আছে, তাদের কিন্তু ছেলে মেয়ে আছে। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে যে কখন পাকড়াও করবেন এটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানেন না। জি, আশা করি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন। শেখ, আমরা একটু জানতে চাইব যে যারা এই ধরনের প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করেন, যেই সমস্ত বাবা মায়েরা, তারা সমাজের নানান কটূক্তি শুনেন, খোঁটা শুনেন, কখনো স্বামী তার স্ত্রীকে দোষারোপ করেন যে তোমার কারণে এই সন্তান প্রতিবন্ধী হয়েছে, কখনো স্ত্রী তার স্বামীকে দোষারোপ করেন। এই যে এমন একটি মানসিক কষ্টের মধ্যে থেকে সন্তানকে লালন পালন করেন, দিন শেষে তারা কি আল্লাহর কাছে কোনো স্পেশাল পুরস্কার বা রিওয়ার্ড পাবেন? নিঃসন্দেহে একটা এতিম প্রতিপালন করা, এটা নবী যারা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবীর মর্যাদার কাছাকাছি চলে আসবে। উলামায়ে কেরাম বলছেন যে এতিম প্রতিপালনের চাইতে 1000 গুণ বেশি কষ্টের হলো
একটা মানে প্রতিবন্ধী বাচ্চাকে প্রতিপালন করা। অতএব যেই পরিমাণ কষ্ট করছেন আল্লাহর দেয়া পরীক্ষার সামনে ধৈর্য ধারণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই অনুযায়ী মানে প্রতিফল দান করবেন। সন্তান প্রতিপালন এটি জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আর যেই সন্তানটা একজন পিতামাতা এই জন্য প্রতিপালন করছেন যে এই সন্তানটি বড় হয়ে আমাকে কামাই রোজগার কিছু করে খাওয়াতে পারবে না, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহর দেয়া পরীক্ষা, আমি ধৈর্য ধারণ করলাম। তিনি তো এই পরীক্ষা পাশ করে গেলেন, আর পরীক্ষা পাশ করা মানেই হলো জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে আমি বলতে চাই, নবীজি বলছেন যে আজাবান লি আমরিল মুমিন, মুমিনের প্রতিটা অবস্থা আশ্চর্যজনক। যদি আল্লাহ তাকে নেয়ামত দেন সে শুকরিয়া আদায় করে, এটিও ভালো। আর যদি ওয়াইন আসাবাতহু দররা, কোনো বিপদ আসে তাহলে সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য ভালো। অতএব একজন পিতামাতা যিনি এই কাজটি করছেন তিনি নিজেও যেন বিরক্ত না হন। হ্যাঁ, কষ্ট তো একটু মানুষের লাগেই, আমরা তো মানুষ ওভারঅল। আর হাজব্যান্ড ওয়াইফ যারা একজন আরেকজনের জন্য সহমর্মী হবেন, এটি যদি কারো হাতে হতো, কোনো মা কি চায় যে এটি তার সন্তান প্রতিবন্ধী হোক? যখন স্বামী তার স্ত্রীকে এইভাবে দায়ী করবে তখন তার কলিজাটা ছিঁড়ে যাবে না? আবার তার স্ত্রী যদি তার হাজব্যান্ডকে দায়ী করে, সেটিও কি কোনো বাবা কি চায় যে তার প্রতিবন্ধী সন্তান হোক? এটি কেউই চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণে দিয়েছেন, সেই জন্য মৌলিক কাজ যেটি হবে সেটি হলো আমাদের ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে অনেক সময় দেখা যায় বাবা মায়ের সন্তান হচ্ছে না, অর্থাৎ স্বামী স্ত্রীর সন্তান হচ্ছে না, প্রায় 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, এরপরে একটা সন্তান হয়, সেটাও আবার প্রতিবন্ধী। তখন কেউ কেউ রাগের বশে বা মনের ক্ষোভে তারা বলেন যে আল্লাহ এই সন্তান না দিয়ে পেটের মধ্যেই যদি সন্তানটা মেরে ফেলতো, অথবা এই সন্তান দেয়ারই বা দরকার ছিল কি, নাই দিত। এই রকম মন্তব্য অনেক সময় স্বামী স্ত্রী তারা রাগে ক্ষোভে মনের কষ্টে বলে থাকেন। এই কথা বলা কি জায়েজ হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন। জায়েজ তো হবেই না, বরং এটা ঈমান ভঙ্গকারী বিষয়। কারণ ঈমানের যে মৌলিক 6টা বিষয় তার মধ্যে একটা হলো ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দ উভয়টাকে বিশ্বাস করতে হবে। অতএব যদি ভাগ্যের ভালোটা শুধু আপনি বিশ্বাস করেন, মন্দটা বিশ্বাস করেন না, তাহলে আপনার ঈমানের মধ্যেই ত্রুটি চলে আসলো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাই বান্দাকে করেন তার মধ্যে কোনো না কোনো হিকমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দুনিয়াতে কোনো পরীক্ষা দিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং তাকে মানে তার জন্য এটা বড় বিপদ, যে কারণে সে আল্লাহর দিকে ফিরে আসেনি। আর যখন বান্দা কোনো পরীক্ষার সম্মুখীন হয় তখন সে বুঝে আমার সীমাবদ্ধতা আছে, আমি আল্লাহর বান্দা গোলাম, অতএব আল্লাহর দিকে আমাকে ফিরে আসতে হবে। তো সেই জন্য যাতে এরকম না হয়, আমরা কোনো কিছু হয়ে যাওয়ার পরে শুধুমাত্র তার কারণ এবং এখন কি করা দরকার সেটা তালাশ করি। এর পূর্বেরও তো কিছু কাজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শিখিয়েছেন, সন্তানাদি হওয়ার জন্য, সন্তানাদি আসার আগেই পিতামাতা তার আমলগুলো ঠিক করবে এবং তারা দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা, আমাদেরকে এমন সন্তান দেন যেটি দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়। এটি আল্লাহ শিখানো দোয়া। এরকম অনেক পরিবার আছে জীবনে কোনো দিনের কোনো একটি দোয়াও তারা পড়েনি। দেখার বিষয় হলো পিতামাতা যদি নেক আমলের উপরে, ঈমানের উপরে, তাকওয়া পরহেজগারির উপরে থাকেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাই দেন না কেন, সচ্ছলতা, অসচ্ছলতা, প্রতিবন্ধী সন্তান অথবা ভালো সন্তান, তার মধ্যে কল্যাণ আছে। আর যদি কেউ পাপ সাগরে হাবুডুবু খায়, তাকওয়া পরহেজগারি, দিনদারি, ঈমান কোনো কিছু ঠিক নাই, এমত অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটাই করেন, যদি কোনো পরীক্ষা নাও দেন তবু এটা তার জন্য বিপদ, আর যদি পরীক্ষা দেন তাহলে সেটাও তার জন্য বিপদ। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে প্রতিবন্ধী সন্তানদেরকেও আবার একসময় যখন বিয়ের বয়স হয়, বাবা মা বিয়ে দিতে যান, তখন যেই ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করবে, প্রতিবন্ধী মেয়েটাকে, তখন বলে যে আপনার মেয়ে তো প্রতিবন্ধী, আমাকে আপনারা এই দিতে হবে, নানান কৌশলে, কলা কৌশলে যৌতুক চেয়ে বসেন। এই কাজটা কি কোনো ছেলের করা কি ঠিক হবে? কোনো ব্যক্তি যদি এই ধরনের একটা পাত্র বা পাত্রী গ্রহণ করেন এবং তিনি বুঝে শুনে করেন, তাহলে এটার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাবেন, অনেক বড় পুরস্কার পাবেন। আর কেউ যদি এটাকে সুযোগ মনে করেন যে এখান থেকে কিছু কামাই করা দরকার, তাহলে এটা আমার মনে হয় যে এটা একটা কূট কৌশল, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে ইবরত হাসিল করতে বলেছেন, শিক্ষা নিতে বলেছেন, সেইখান থেকে সে শিক্ষা না নিয়ে এটাকে সে তার দুনিয়ার কামাই রোজগারের জন্য একটা মানে কৌশল মনে করলো।
এই ধরনের কাজটা নিঃসন্দেহে যে কোনোভাবেই হোক এটা নিন্দিত। তবে হ্যাঁ, যদি কোনো প্রতিবন্ধী বাবা মায়ের সচ্ছলতা থাকে, একজন প্রতিবন্ধী সন্তানকে বিবাহ দেওয়া হয়, মেয়ে হোক ছেলে হোক, তাহলে সেই ক্ষেত্রে অন্য পক্ষের যারা আছেন অথবা এই মানে প্রতিবন্ধী সন্তানের পক্ষের যারা আছেন তাদের উচিত তাদেরকে এক্সট্রা একটু সাপোর্ট দেওয়া। মেয়ে বিয়ে দিলে প্রতিবন্ধী মেয়েকে একজন গ্রহণ করেছে, সেখানে যদি মেয়ের বাবার থাকে তাহলে তিনি স্বেচ্ছায় কিছু দিতে পারেন। যৌতুক হবে তখন যদি তাকে বাধ্য করে নেওয়া হয়। অতএব বাধ্য যেন না করা হয়, অথবা যেটা অবৈধ সেটাকে যেন বৈধ করার চেষ্টা না করি। এর বাহিরেও যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, স্বেচ্ছায় যদি হয়, তাহলে সেটা হবে নিঃসন্দেহে আরো ভালো। জাযাকাল্লাহ খাইর শেখ, অনেকগুলো প্রশ্নের জবাব আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিতে পেরেছি। কষ্ট করে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।